Thank you, teacher, for being a shining light of my life and inspiring me to be the best version of myself. বিশ্ব শিক্ষক দিবসে আমার সম্মানিত শিক্ষক মণ্ডলীকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক কৃতজ্ঞতা। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলেন সেই জাতি গড়ার কারিগর। শিক্ষক এমন একজন মানুষ যিনি নিজে মোমবাতির মতো পুড়ে অন্যের পথ আলোকিত করেন। শিক্ষক এমন একজন মানুষ যিনি তার ছাত্রের বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করেন, জ্ঞান তৃষ্ণাকে জ্বলন্ত করেন এবং অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত ও ব্যক্ত করেন। আজ হয়তো সক্রেটিস না থাকলে আমরা পেতাম না প্লেটোকে, প্লেটো না থাকলে আমরা হয়তো পেতাম না অ্যারিস্টটলকে, কিংবা অ্যারিস্টটল না থাকলে আমরা হয়তো পেতাম না আলেকজান্ডার দ্য গ্রেটকে। ঠিক তেমনি এরকম হাজারো মহান শিক্ষক না থাকলে আমরা হয়তো পেতাম না আজকের এই আধুনিক ও উন্নত একটি সভ্যতাকে। আসলে শিক্ষকতার পেশাটাই ত্যাগের মহিমায় ভাস্বর, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজও হয়তো আমরা আমাদের সেই শিক্ষকদের সঠিক ক্ষমতায়ন নিশ্চিত করতে পারিনি। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে পড়েছিলাম মানব জীবনের দুটি তলা, একটি জীবসত্তা এবং অন্যটি মানবসত্তা। জীবসত্তা থেকে মানবসত্তার ঘরে উন্নীত হওয়ার মইটিই হচ্ছে শিক্ষা। মনুষ্যত্বের আহ্বানে উন্নত হওয়ার চেষ্টা করা ভালো, তবে প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে তা মানুষের মর্মে পৌঁছতে দেরি হয় বলেই প্রথমেই প্রয়োজন অন্ন বস্ত্রের সুব্যবস্থা। কিন্তু আজও হয়তো আমাদের শিক্ষকদের দিনের অধিকাংশ সময়টাই অন্ন বস্ত্রের সুব্যবস্থা নিয়েই চিন্তিত থাকতে হয়। আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলোকে দেখি, যেমন ফিনল্যান্ড, সেখানকার শিক্ষা ব্যবস্থা যে অনেক উন্নত এ কথা প্রায় সকলেই জানেন। যেখানে প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত একজন শিক্ষকের বেতন 4,70,000 টাকার উপরে, সেখানে আমাদের দেশের শিক্ষকেরা যে বেতন পান তা খুবই তৎসামান্য। তা দিয়ে খুব উন্নতভাবে তাদের পরিবার চালানো মোটেও সম্ভব নয়। কিন্তু এই মহান পেশায় নিয়োজিত মানুষদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পারিনি বলেই আজ হয়তো আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের দরবারে গৌরবের সাথে তুলে ধরতে পারছি না। যদি আমরা তাদের সঠিক ক্ষমতায়ন নিশ্চিত করতে পারতাম, তাহলে আমরাও বলতে পারতাম আমরাও একটি উন্নত শিক্ষা ব্যবস্থার অধিকারী। আমরা পেরেছি এই মহান পেশায় যারা নিয়োজিত তাদেরকে প্রকৃত সম্মান দিতে। এবারকার যে প্রতিপাদ্য বিষয় বিশ্ব শিক্ষক দিবসের তা হচ্ছে শিক্ষাই সামাজিক অঙ্গীকার। তাই এবার আমাদের সামাজিক অঙ্গীকার হওয়া উচিত আমাদের শিক্ষকদের সঠিক ক্ষমতায়ন। আসলে শিক্ষক বলতে যে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষক তা তো নয়, বরং জীবনে আমরা যার কাছে একটা শব্দও শিখেছি তিনিও আমাদের শিক্ষক। এবং শিক্ষক শিক্ষার্থীর এই সম্পর্কটা না কিছুটা পিতা ও তার সন্তানের সম্পর্কের মতো। সন্তান যেমন পিতার সম্পত্তির উত্তরাধিকারী হন, ঠিক তেমনি শিক্ষার্থীও কিন্তু তার শিক্ষকের যে জ্ঞান সেই জ্ঞানের উত্তরাধিকারী হয়। এবং এই শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক আত্মার সম্পর্ক, এই আত্মার সম্পর্ক বেঁচে থাকুক চিরকাল। আসলে শিক্ষকতা পেশাটা না একটি ত্যাগের পেশা। কারণ আমরা যদি আমাদের মানব সভ্যতার উষালগ্ন থেকেই প্রত্যক্ষ করি, কিংবা আমরা আমাদের ধর্মের দিক থেকেও দেখব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু সত্য এবং ন্যায়ের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য জীবনে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, তবুও কিন্তু তিনি পিছু হটেননি তার দায়িত্ব থেকে। কিংবা আমরা যদি সক্রেটিসের কথা বলি, তিনি কিন্তু দুনিয়ার কোনো লাভের আশায় শিক্ষাদান করেছেন এমনটা নয়, কিন্তু তবুও তাকে এথেন্সীয় শাসক গোষ্ঠীর হাতে মৃত্যুদণ্ড পেতে হয়েছিল। কিন্তু এটা তার কোনোই ক্ষতি হয়নি, বরং তিনি আরও বেশি স্মরণীয় এবং বরণীয় হয়ে আছেন আমাদের মণিকুঠায়। তাই এই শিক্ষকদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা।